তোমাদের এই চ্যানেলে বা তোমাদের এই ক্লাসরুমে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এর আগের দিন আমরা পড়েছি যে পদার্থের পরিমাপ চ্যাপ্টার আমরা এককের আগে পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্য পর্যন্ত লাস্ট পড়েছিলাম। আজকে আমরা পড়ব ইউনিট। আজকে এর আগের দিন 25 তারিখে ভিডিও করেছিলাম, তো তোমাদের ইউনিটের পর মাত্রা পড়াবো, ঠিক আছে। তো যারা এর আগের ভিডিওটা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা ভিডিওটা সার্চ করতে পারো যে এই লিখে যে ফিজিক্যাল কোয়ান্টিটি স্কেলার অ্যান্ড ভেক্টর, ওকে। এবং তার সঙ্গে লিখতে পারো মোহাম্মদ আলী ফিজিক্স সলিউশন। তাহলে আমার এই চ্যানেলেই এর আগে যতটুকু পড়িয়েছিলাম সেটুকু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব, একক কাকে বলে, ঠিক আছে। দেখো তারপর কি এলো যে কোনো ভৌত রাশির একটি নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসেবে ধরে নিয়ে ওই রাশিটি এবং তার সমজাতীয় রাশিকে পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট প্রমাণ যে মান তাকে ওই রাশির আমরা কি বলবো, প্রমাণ যে মান তাকে ওই রাশির একক বলবো। তাহলে কোন একটা রাশির একক, যেমন আমি বলবো যে দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। তাহলে দৈর্ঘ্যের এসআই একক কি বললাম, মিটার। মানে একটা নির্দিষ্ট পরিমাণকে ধরে নেওয়া হয়েছে যে এটা 1 মিটার, এবং তার সঙ্গে তার থেকে কত গুণ বেশি, মানে দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট পরিমাণকে ধরে নিয়েছি। দেখা গেল যে এখান থেকে এতটুকুকে আমি ধরে নিয়েছি 1 মিটার। এবার এরকম লেন্থ আছে, তাহলে এবার এই 1 মিটারের সঙ্গে এই লেন্থটা এই 1 মিটারের তুলনায় কত গুণ বড়, সেই হিসাবে এই রাশিটাকে কি করা হচ্ছে দেখা বলছে যে কোনো একটি সুবিধাজনক নির্দিষ্ট, দেখা গেল এই মানটা সুবিধাজনক এবং এটা নির্দিষ্ট মানটাকে আমরা প্রমাণ হিসেবে ধরে নিয়েছি, এবং এটা কি দৈর্ঘ্য ধরেছি। তাহলে ওই জাতীয়, তাহলে ওই দেখো ওই রাশিটি, তাহলে দৈর্ঘ্য মাপছি, বা তার সমজাতীয় রাশি বলতে কি, দেখা যায় যে আমি বেগ, কারো যদি দ্রুতি মাপতে হয় তাহলে সেখানে কি দূরত্ব মাপতে হবে, সরণ মাপতে হবে, দূরত্ব মাপতে হবে। তাহলে দূরত্ব মাপতে গেলে কি লাগবে আমার, তার জন্য মিটার একক ব্যবহার করা হবে। তাহলে নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ হিসেবে ধরে ওই রাশিটা বা ওই সমজাতীয় রাশিটাকে, তাহলে দেখা গেল যার দৈর্ঘ্য মাপছি, তাহলে ওই রাশিটা দাঁড়ালো। এখানে নির্দিষ্ট দৈর্ঘ্যটাকে 1 মিটার ধরে নিচ্ছি, তাহলে এটা দিয়ে এটাকে মাপছি, তাহলে এটার তুলনায় এটা দেখো, এটার তুলনায় দেখা গেল যে কিছু একটা পরিমাণ, এই পরিমাণটাকে আমি 1 মিটার বলেছি। তাহলে এই 1 মিটারের তুলনায় দেখা গেল যে এই দৈর্ঘ্যটা 3 গুণ, কত গুণ, 3 গুণ। তাহলে এটা কত মিটার দাঁড়াবে, 3 মিটার। তাহলে এর তুলনায় তাহলে এটা একটা দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য পরিমাপ করছি। তাছাড়াও দূরত্ব, ঠিক আছে, বেগ পরিমাপ করতেও কিন্তু এটা লাগবে, কারণ বেগ দ্রুতি, বিশেষ করে বেগটা বলা ভুল হবে, সেটা সরণ মাপতেও এটা লাগবে, দ্রুতি মাপতেও এটা লাগবে, কারণ সরণ দূরত্ব প্রায় একই জাতীয়, একটা স্কেলার একটা ভেক্টর, কিন্তু অ্যাকচুয়ালি সেটা দূরত্ব আমাকে মাপতেই হয় মান পাওয়ার জন্য। তাহলে কি হবে, তাহলে ওই একই রাশি বা সমজাতীয় রাশিকে পরিমাপ করা যাবে। এবার দেখা গেছে যে এতটুকু পরিমাণ কোনো একটা পদার্থকে, হ্যাঁ, দেখা গেছে যে এতটুকু কোনো পদার্থকে আমরা বলে দিয়েছি 1 কেজি। কি বলে দিয়েছি, 1 কেজি। তাহলে কোন একটা পদার্থের এর তুলনায় কত গুণ বেশি, তাহলে এটাকে প্রমাণ হিসেবে ধরে নিয়ে এর সঙ্গে তুলনা করে অন্য কিছু যে মাপা হবে, তাহলে এটা কি হলো, এই ভরের একটা একক। তাহলে এই পরিমাণটাকে যদি আমি বলে দিয়েছি 1 কেজি, কত বলেছি, 1 কেজি, তাহলে এর তুলনায় কত গুণ বেশি, সেই হিসাবে তার আমরা একক কি, ওটাকে আমরা কি করতে পারবো, ভরটাকে পরিমাপ করতে পারবো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এককটা বুঝলাম। এবার একক হচ্ছে 2 রকমের। একক কয় রকমের, 2 রকমের। এক হচ্ছে মৌলিক একক, 2 হচ্ছে লব্ধ একক। তাহলে এককের শ্রেণী বিভাগ গুলো আমরা করি। তাহলে প্রথম কি, এককের ভাগ, এককের একটা ভাগ আছে
মৌলিক একক। মৌলিক একক। আরটা কি আছে? ল বয়ে ধয় যুক্ত লব্ধ একক। দেখো মৌলিক একক কাকে বলবো আর লব্ধ একক কাকে বলবো। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের এই পৃথিবীতে যত ভৌত রাশি আছে মোটামুটি 100 বা 1000টা মতো ভৌত রাশি আছে, তার থেকেও বেশি হতে পারে, লক্ষ লক্ষ ভৌত রাশি হতে পারে। তাহলে প্রত্যেকটা ভৌত রাশিকে আলাদা আলাদা ভাবে যদি একক নাম আলাদা, প্রত্যেকটা ভৌত রাশির জন্য আলাদা একটা একক তৈরি করি এবং তার যদি একটা সংজ্ঞা তৈরি করি, তাহলে এত ভৌত রাশির একক মনে রাখা খুব কঠিন হয়ে যাবে এবং সেটাকে মনে রাখা খুব জটিল হয়ে যাবে। তাহলে একক ব্যাপারটাই বিশাল বড় জটিল হয়ে যাবে, মানে যেটাকে আমরা কাউকে সুবিধার জন্য ব্যবহার করছিলাম সেটা অসুবিধাজনক হয়ে যাবে। তার জন্য কি করা হলো, তার জন্য করা হলো কতগুলো আমাদের মৌলিক মানে কতগুলো রাশির একক তৈরি হলো। যেমন দেখো দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটে হচ্ছে মৌলিক রাশি এবং এই তিনটে মৌলিক রাশির একক হচ্ছে, দেখো তিনটে মৌলিক রাশি এবং তিনটে মৌলিক রাশির সাহায্যে অন্যান্য ভৌত রাশিগুলো তৈরি। এই তিনটে ছাড়াও আরো কতগুলো মৌলিক একক আছে, যেমন পথের পরিমাণ সেটা মোল, তাপমাত্রা কেলভিন, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার এবং মৌলিক আরেকটা মৌলিক রাশি হচ্ছে দীপন প্রবাল্য। ঠিক আছে, দীপন প্রবাল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। তাহলে এরা কথা হলো 7টা, এরকম 7টা মৌলিক একক আছে। যদিও মেনলি হচ্ছে দৈর্ঘ্যটাকে প্রকাশ করার প্রতীক হচ্ছে এল দিয়ে আমরা প্রকাশ করি, ভরের প্রতীকটা হচ্ছে এম দিয়ে প্রকাশ করি, সময়ের প্রতীকটা হচ্ছে টি। তাহলে মৌলিক একক কাকে বলবো, যে সমস্ত বা মৌলিক রাশি কাকে বলবো, ঠিক আছে, বা তাহলে যে সমস্ত রাশির এককগুলো অন্য কোনো, ঠিক আছে, বা যে সমস্ত এককগুলো কেউ কারোর সঙ্গে সম্পর্কিত নয়। মানে কি, দৈর্ঘ্যের একক ভরের সঙ্গে সম্পর্ক নেই, ভরের এককের সঙ্গে সময়ের সঙ্গে সম্পর্ক নেই, বা সময়ের সঙ্গে দৈর্ঘ্যের সম্পর্ক নেই, বা দৈর্ঘ্যের এককের সঙ্গে সময়ের এককের কোনো সম্পর্ক নেই। তাহলে যে সমস্ত এককগুলো কেউ কারোর সঙ্গে সম্পর্কিত নয় এবং ওই এককগুলোর সাহায্যে অন্যান্য যে ভৌত রাশিগুলো আছে সেই ভৌত রাশিগুলোর এককগুলো গঠিত, সেই এককটাকে আমরা বলবো মৌলিক একক। তাহলে মৌলিক একক কাকে বলবো, যে সমস্ত একক অন্য কোনো এককের সঙ্গে সম্পর্কিত নয়, পরস্পরের সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নয় এবং ওই একক দিয়ে অন্যান্য ভৌত রাশির এককগুলো তৈরি হবে, তাদেরকে আমরা বলবো মৌলিক একক। যেমন দেখো এই একক প্রকাশ করার কতগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, সিজিএস। দেখো এর মধ্যে কিন্তু সবকিছু লুকিয়ে আছে। সি মানে কি, দৈর্ঘ্যের জন্য গেল সেন্টিমিটার, ভরের জন্য গেল গ্রাম বা জিএম গ্রাম, এবং সময়ের জন্য গেল সেকেন্ড। তো দেখো কেমন মিল আছে, জি দিয়ে গ্রাম আর এটা কি সেকেন্ড, সেকেন্ড থেকে কি হলো এস, এস থেকে কি হলো সেকেন্ড। তাহলে এস দিয়ে কি দাঁড়ালো সেকেন্ড, এস, সেকেন্ডকে এস দিয়ে প্রকাশ করতে হবে। ঠিক আছে, কখনোই এই সেকেন্ডকে আমরা এসি যে লিখি কিনা, এই কথাটা হচ্ছে ভুল। অনেক সময় আমরা এরকম লিখে থাকি, কিন্তু কথাটা কি ভুল। হয় সেকেন্ড লিখতে গেলে পুরো কথাই লিখতে হবে সেকেন্ড, নাহলে এস দিয়ে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এবার দেখো এরপর হলো এসআই একক। এসআই একক হচ্ছে দৈর্ঘ্যের জন্য আমরা ব্যবহার করব মিটার। এই মিটারটা একেবারে এরকম ভাবে ব্যবহার করতে হবে। ভরের জন্য আমরা ব্যবহার করব কেজি। ঠিক আছে, দেখো 1 মিটারের সঙ্গে 1 কেজির কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যের এককের সঙ্গে ভরের এককের কোনো সম্পর্ক নেই। সময়ের জন্য হচ্ছে সেকেন্ড, যেটা এস।
ঠিক আছে, এছাড়াও আরো কতগুলো ভৌত রাশি আছে, দৈর্ঘ্য গেল, সময় গেল, না ভর গেল, সময়, তারপরে 4 নাম্বার হচ্ছে পদার্থের পরিমাণ। দেখো এই রাশিগুলোর কিন্তু এই তিনটে হচ্ছে ফান্ডামেন্টাল, ঠিক আছে, দৈর্ঘ্য, ভর, সময়। তাছাড়াও এই যে বাকিগুলো বলছি এগুলো কোনো না কোনো ভাবে এদের উপর নির্ভরশীল, কিন্তু সেই নির্ভরশীলতা প্রকাশ করতে গেলে সেটা অনেক জটিল হয়ে পড়ে। তাহলে পদার্থের পরিমাপের জন্য এসআইতে মৌল ব্যবহার করা হয়। ওকে, তারপরে 5 নাম্বার হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার জন্য সিজিএসএ হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআইতে হচ্ছে কেলভিন, ঠিক আছে। তারপরে 6 হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা, যদিও এগুলো হচ্ছে কিন্তু একেবারে ফান্ডামেন্টাল, এগুলোকে আমরা একেবারে ফান্ডামেন্টাল বলতে পারবো না, ঠিক আছে। এগুলো আমরা বলছি এগুলো মৌলিক একক, কিন্তু আমরা অনেক যদি বিশ্লেষণ করে দেখা যাবে কোনো না কোনো ভাবে এদের উপর নির্ভরশীল, কিন্তু সেটা কি অনেক জটিল। দেখা যায় এদের নির্ভরশীলতা এদের সঙ্গে অনেকটা জটিল, ঠিক আছে। তো এই তিনটি রাশিকে দেখো, এই তিনটি রাশি কিন্তু মূল, ঠিক আছে। তাহলে এটুকুই থাক, এটুকু পরে আলোচনা করবো বাকিটা। তাহলে এই তিনটে মূল আছে, তাহলে আমরা এইগুলো আমরা মনে রাখবো আপাতত, ঠিক আছে। লব্ধ রাশি কাকে বলবো? যে সমস্ত ভৌত রাশি, দেখো লব্ধ একক কাকে বলবো? যে সমস্ত এককগুলো এই মৌলিক এককের সহযোগে গঠিত তাদেরকে আমরা বলবো লব্ধ একক। যেমন দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণিত কি? প্রস্থ। দৈর্ঘ্যের জন্য একক কি ব্যবহার করব? যদি আমরা এসআই তো করি তাহলে মিটার। প্রস্থের জন্য একক কি হবে? মিটার। তাহলে এককটা কি হয়ে গেল? মিটার স্কয়ার, বা কি লিখবো? বর্গ মিটার। ওকে, এটা এসআই বললাম। সিজিএস তোমরা বের করো নিজে নিজে। সিজিএস কি? দৈর্ঘ্যের জন্য সেন্টিমিটার, এটার জন্য সেন্টিমিটার, দিয়ে কি হবে? বর্গ সেমি। এরকম প্রত্যেকটা তোমরা করবে। তো যাই হোক, কয়েকটা কথা এখন বলার আছে। সেটা এই যে দৈর্ঘ্যের কথা বললাম, দৈর্ঘ্যটাকে এই যে দেখো দৈর্ঘ্যটাই যে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার বা মিটার, খালি দৈর্ঘ্য না, দৈর্ঘ্য বলতে আরো কতগুলো জিনিসকে আমরা দৈর্ঘ্যতে ফেলি দৈর্ঘ্যের মধ্যে। সেগুলো কি? সেগুলো কিন্তু ফান্ডামেন্টাল, কিন্তু সেটা অন্য নাম দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা দৈর্ঘ্যই। তার একটা লেন্থ মাপতে হয়, দৈর্ঘ্য মাপতে হয়, কিন্তু সেটা বিভিন্ন রকম নাম আছে তার, কম বেশি, ঠিক আছে। সেই অনুযায়ী কার কার একক সেন্টিমিটার বা মিটার ব্যবহার করবো সিজিএসএ বাই সাইতে, সেটা একটু আলোচনা করি। তারপর আমি ওই লব্ধ একক পরপর, ক্ষেত্রফল যেমন করলাম পরপর যাব। ওকে, প্রত্যেকে টুকে নাও, ঠিক আছে। তারপরে আমি এগোচ্ছি। দেখো দৈর্ঘ্য কমা প্রস্থ কমা উচ্চতা কমা বেদ। কোশ্চেন আসতে পারে, স্যার দৈর্ঘ্য বুঝলাম, প্রস্থ বুঝলাম, উচ্চতা বুঝলাম, বেদটা কি জিনিস? ব্যাসার্ধ। ব্যাসার্ধ জিনিসটা কি সেটাও বলবো। বৃত্তচাপ। দেখো এইগুলোকে যদি মাপতে হয়, আলটিমেটলি দৈর্ঘ্য মাপো, প্রস্থ মাপো, উচ্চতা মাপো, সব এদের যাকেই মাপবো একটা স্কেল লাগবে বা একটা কি লাগবে? ফিতে লাগবে। তাহলে স্কেল বা ফিতের সাহায্যে কি মাপে? অ্যাকচুয়ালি দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্যের সিজিএস একক, এসআই একক। সিজিএস একক হচ্ছে এগুলোর জন্য সেন্টিমিটার ব্যবহার করব, এবং এসআই একক ব্যবহার করব মিটার। এসআই একক কি ব্যবহার করব? মিটার। তাহলে দেখো এটা ধরনের একটা আয়তক্ষেত্র,
এটা হচ্ছে দৈর্ঘ্য বা লেন্থ, এটা হচ্ছে প্রস্থ, বা ব্রেথ। দৈর্ঘ্য গেল, প্রস্থ গেল, উচ্চতাটা কি জিনিস? দেখা গেল যে এরকম একটা দেখা গেল এটা হচ্ছে উপরটা আয়তক্ষেত্রাকার লেন্থ, এই দিক থেকে এদিকে এসছে, এটা হচ্ছে ব্রেথ বা প্রস্থ। আর এই যে এখান থেকে এটা থেকে এই যে একটা যাচ্ছি, এটাকে যদি আমরা হাইট এইচ বলি, কি বলবো? হাইট এইচ। যদি নাম দিই এ বি সি ডি, তাহলে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, এটা কত? ডি ড্যাশ। তাহলে ওপরে একটা তল, নিচে একটা তল, এই তলের মধ্যবর্তী যে দূরত্ব, ঠিক আছে, এ ড্যাশ এ, এটা কি আমরা বলবো হাইট বা এইচ। ঠিক আছে, হাইট বা এইচ এর জন্য আমরা কি ব্যবহার করব? উচ্চতা। তারও দেখো, তাহলে আমরা দেখো লেন্থের জন্য এটা ব্যবহার, দেখো এইচ, উচ্চতার জন্য সিজিএস সেন্টিমিটার, এটা মিটার। বেদ, বেদটা কি? আমি ধরে নাও এই বইটার কথা বলি যদি, তাহলে এটা কি? দৈর্ঘ্য, এটা কি? প্রস্থ। এবার দেখো এই কতটা মোটা এটা, তাহলে এটাকে আমরা কি বলবো? বেদ। তাহলে এই যে বইটা দিচ্ছি কতটা মোটা, সেটাকে আমরা কি বলছি? বেদ। তাহলে এই বেদের জন্য কি? সেন্টিমিটার, এটা মিটার। তাহলে বেদ গেল। ব্যাসার্ধ, মোটামুটি ভাবে যদি এটা দেখতে কিরকম লাগছে বলো? একটা বৃত্ত। তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ মাপতে গেলে তো একটা স্কেল লাগবে, একটা ফিতে লাগবে। তাহলে এটাও এক প্রকার দৈর্ঘ্য, কিন্তু কোন একটা ক্ষেত্র বিশেষের নামটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তাহলে এরও একক কি হবে? সিজিএস একক সেন্টিমিটার, এস একক কি? মিটার। ব্যাসার্ধ হলো বৃত্তচাপ। তাহলে এখান দেখো, দেখা গেল এ, এখান থেকে দিলাম সি ডি, তাহলে এ সি ডি কি? একটা, এটুকু হচ্ছে একটা বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপ মাপতে গেলেও কি? একটা দৈর্ঘ্য, একটা ফিতে লাগবে বা একটা স্কেল লাগবে। তাহলে একটা ফিতে বা একটা সুতো লাগবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি মাপছে কি? লেন্থ। তাহলে এখানেও সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, এস একক কি? মিটার। বোঝা গেল কিনা? কেন এগুলো করালাম? আমার পরে লব্ধ একক যখন পর পর করবো কতগুলো, তখন এটা দরকার পড়বে। ঠিক আছে, আমরা যে বিভিন্ন একক গুলো করবো, তাহলে প্রথমে লব্ধ রাশিটাকে লিখবো, তারপর ওই লব্ধ রাশিটাকে কি প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় সেটা লিখবো, তারপর আমরা সিজিএস এবং এসআই একক লিখবো। ঠিক আছে, তাহলে মূল একক গুলো পরে লিখবো, আগে লব্ধ একক গুলো দেখি। লব্ধ একক, একক, প্রতীক, প্রতীক। দেখো লব্ধ একক গেল, প্রতীক গেল, লব্ধ একক প্রতীকটা লিখবো, তারপর লিখবো রাশিমালা। রাশিমালা দেখো, তাহলে লব্ধ একক যদি আমি বলি, তাহলে প্রথমে আমি একটা ক্ষেত্রফল দেখিয়েছি, তারপর যদি বলি আয়তন, আয়তন অ্যাকচুয়ালি আয়তনের ইংরেজি কথা হচ্ছে ভলিউম। এর প্রতীকটা হচ্ছে ভি দিয়ে প্রকাশ করা হয়। রাশিমালাটা কি? আয়তন সমান ভলিউম সমান হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ ইন্টু প্রস্থ। একটু লিখি, পরে এ দিয়ে করব। তাহলে দেখো, আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণিত কত? প্রস্থ গুণিত কি? উচ্চতা। তোমরা টেনে গেলে এগুলো ভালো করে আয়তনের সূত্রগুলো পড়বে, কি করে আসে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত কি? উচ্চতা। দেখো
এই রাশিমালাগুলো অবশ্যই মনে রাখো, কারণ এরপরে আমি যখন মাত্রা বিশ্লেষণ করাবো তখন আবার এটা কাজে লাগবে। তাহলে এই দেখো কি করে বের করবো। দৈর্ঘ্যের সিজিএস একক যদি বলি সেন্টিমিটার, এটা প্রস্থের সিজিএস একক কি সেন্টিমিটার, উচ্চতা সিজিএস একক কি সেন্টিমিটার। তাহলে কি হলো সেন্টিমিটার তার কিউব, বা বাংলায় কি বলবো, বাংলায় বলা হয় ঘন সেমি। তাহলে এখানে কি হলো সেন্টিমিটার কিউব, দেখো, বা ঘন সেমি। এই সাইডটা তোমরা এটা করে দিচ্ছি, বাকিগুলো আমি একটা করে দেবো, তোমরা একটা করবে। এই সাইডে কি হবে, এই সাইডে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, প্রস্থের একক হচ্ছে মিটার এবং উচ্চতার একক কি মিটার। তাহলে কি দাঁড়ালো মিটার কিউব বা ঘন মিটার। তাহলে এখানে কি লিখবো ঘন মিটার। 1 নম্বর গেল। 2 নম্বর না না, ওখানে 1 হয়েছে, এটা হচ্ছে 2। 3 নম্বর দ্রুতি বা বেগ। যদিও দ্রুতি এবং বেগ এরা একই একক, কিন্তু এরা একই জাতীয় ভৌত রাশি না। এটা হচ্ছে স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি। ওকে, তবুও আমরা দ্রুতিকে বেশিরভাগ সময় ভি দিয়ে প্রকাশ করি, আর বেগটাকে এই ভি এবং তার উপরে হয় তীর চিহ্ন দিব বা ভিটাকে মোটা অক্ষরে লিখবো। তাহলে বেগ দ্রুতি সমান কি, দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই কি বাই সময়। দেখো অতিক্রান্ত দূরত্বের জন্য সিজিএস একক কি সেন্টিমিটার, আর সময়ের সিজিএস একক কি সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো সেন্টিমিটার পার সেকেন্ড, বা সেন্টিমিটার থাকলোই, সেকেন্ডটা উপরে যাচ্ছে, তাহলে সেকেন্ডের উপরে কত 1 আছে, উপরে গেলে কত হবে, নিচ থেকে যদি উপরে যায় সাইন চেঞ্জ হয়ে যায়, সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। এটা কি দ্রুতি বা বেগের রাশিমালা। তারপরে কি হলো, হ্যাঁ এবার বেগটা কি, অ্যাকচুয়ালি দেখো বেগ সমান সরণ বাই কি সরণ বাই সময়। সরণ বাই কত সময়। সরণটা কত, সরণ বা ডিসপ্লেসমেন্ট, সরণ ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডিসটেন্স। ওকে, সরণ বাই সময়। সরণের জন্য আমি যদি এটা সিজিএস করলাম, তাহলে এই সাইডে আমরা পারবো কি পারবো না, এই দ্রুতির এসআই এককটা তোমরা করবে, বেগের এসআই এককটা আমি করছি। তাহলে দেখো সরণের এসআই একক হচ্ছে মিটার আর সময়ের এসআই একক কি সেকেন্ড। তাহলে কত হলো মিটার পার সেকেন্ড, বা মিটার কখনোই এই যখন আমরা এককের সংক্ষেপে লিখবো কখনো এটা বাঁকা অক্ষরে লিখবো না, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা রাশিমালা থেকে আমরা দেখো, তাহলে এটা কি দাঁড়ালো, এটা দাঁড়াবে সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। দ্রুতি বা বেগ দুটোরই কিন্তু একই দাঁড়াবে। ওকে, তোমরা এটুকু টুকে নাও, তারপর আবার বলছি। এটা 2 নম্বর গেল। এবার আমরা আসবো দ্রুতির পর বা বেগের পর ত্বরণ। 3 নম্বর ত্বরণ। ত্বরণের আমরা প্রতীক আমরা এ, ত্বরণ ইংরেজি হচ্ছে অ্যাসিলারেশন, ওখান থেকে এ আছে। তাহলে ত্বরণের রাশিমালাটা কি হবে, ত্বরণ রাশিমালা এ। ত্বরণের রাশিমালা হচ্ছে ত্বরণ সমান, দেখো
বেগের পরিবর্তন বাই কি সময়, বেগের পরিবর্তন বাই কি সময়। তাহলে দেখো এখানে আমরা বেগের পরিবর্তন, বেগের জন্য একটু আগে মিটার, যদি আমরা এসআই এককে বের করি, প্রথমে এসআইটা আমি করব ত্বরণের, সিজিএসও তোমরা করবে, কিন্তু করবে ছাড়বে না। বেগের জন্য কি মিটার, একটু আগে বলেছি মিটার পার সেকেন্ড লিখতে পারবো, মিটার সেকেন্ড ইনভার্স লিখতে পারবো, বাই সময়ের জন্য কি এস, তাহলে কি দাঁড়ালো মিটার এস টু দি পাওয়ার -1, আবার এখান থেকে একটা গেল -1, তাহলে কত হলো মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, বা আমরা কি লিখতে পারতাম মিটার পার সেকেন্ড বাই কত সেকেন্ড, বা মিটার পার কত সেকেন্ড স্কোয়ার, বা মিটার পার কত সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল কি গেল না? তাহলে এটা হলো ত্বরণের কি এসআই একক। তাহলে ত্বরণের এসআই একক কি গেল, এটা মুছে দিই। দেখো ত্বরণের এসআই একক কি পেলাম লাস্ট, দেখো এটা সিজিএস একক হবে মিটারের জায়গায় সেন্টিমিটার, আর সেকেন্ডের জায়গায় -2, একই সেকেন্ড সময়ের একই, সিজিএস এসআই একক সময়ের একই। আর যদি এটা এরকম ভাবে লিখি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে লিখতে পারবো মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা কত মিটার পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, বোঝা গেল তোর? তোমরা এটুকু ছেপে নাও, তারপর আবার একটা করাবো। ত্বরণ হলো, এবার ত্বরণে রাখলাম। এরপর আমি যদি বলি ঘনত্ব, দেখো আমরা ঘনত্বের সংজ্ঞা কি পড়েছি, বাচ্চাবেলা থেকে পড়েছি, কোন বস্তুর একক আয়তনের ভরকে কি বলে ঘনত্ব। একটা কথা মনে রাখো, এরপরে যত ক্লাস করাবো বা যে স্যার যখনই ক্লাস করা, যে কোনো সংজ্ঞায় যদি কোনো একটা ভৌত রাশির আগে বা কোনো একটা কথার আগে যদি শুনে নাও যে একক কথাটা বলেছে, সেটা ওই রাশিমালায় সবসময় নিচে থাকবে। কোথায় থাকবে? নিচে থাকবে। তাহলে ঘনত্ব বললাম, ঘনত্ব কাকে বললাম? যে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে কার আগে আমি লাগিয়েছি, একক লাগিয়েছি, আয়তনের আগে। তাহলে আয়তনটা কোথায় থাকবে? রাশিমালায়, ঘনত্বের রাশিমালায়। ঘনত্বকে আমরা দু তিন রকম ভাবে ডি দিয়ে প্রকাশ করি, কারণ কি ঘনত্ব ইংরেজি হচ্ছে ডেনসিটি, বা অনেক সময় রো দিয়ে প্রকাশ করি, বড় হলে রো দিয়ে প্রকাশ করা দেখবে। আপাতত ডিটা দেখো, প্রথমে রো দেখলে ঘাবড়ে যাবে। ঘনত্ব সমান কি, দেখো এখন বলা হবে স্যার রোটা কি, রোটা হচ্ছে একটা গ্রিক অক্ষর। ওকে, এটা দিয়ে প্রকাশ করা হয়, ডি দিয়ে অনেক সময় প্রকাশ করা হয়। যখন তোমার যেটা খুশি সেটা দিয়ে তুমি প্রতীক দিতে পারো। ওকে, ঘনত্ব সমান কি, তাহলে একক আয়তনের ভরকে, তাহলে আয়তনটা কোথায় থাকবে? নিচে। ভরটা কোথায় থাকবে? উপরে। তাহলে কি দাঁড়ালো? ভর বাই আয়তন। এটার যদি আমি সিজিএস এককটা আগে বের করার চেষ্টা করি, ভরের সিজিএস একক কি? গ্রাম। ভরের সিজিএস একক গ্রাম। এসআই একক কি? আয়তনের এসআই একক হচ্ছে সেন্টিমিটার কিউব বা সিসি, সেন্টিমিটার কিউব বা সিসি। তাহলে সিজিএস একক কি গেল? গ্রাম পার সিসি বা গ্রাম পার ঘন সেমি। এসআই একক কি হবে? দেখো এবার এটা বোঝা হলো, এটা টুকে নাও। এসআই একক কি করতে হবে? দেখো ভরের জন্য কেজি, আয়তনের এসআই একক আমি কি দেখিয়েছি? আয়তন ওটা কি বললাম? হ্যাঁ, ঘনমিটার। তাহলে কত হবে? মিটার কিউব। ঠিক আছে, বা কেজি পার ঘন সেমি। ওকে, আয়তন গেল না, ঘনত্ব গেল। এবার আমরা আসবো বল। বল না, বলটা আলাদাভাবে মনে রাখতে হবে, যেগুলো আমাদের রিলেটেড সেগুলো আমরা আগে করব।
যেমন দেখো ভরবেগ, ভরবেগ, ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়। ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। রাশিমালা কি? বস্তুর ভর গুণিত কি? বেগ। বস্তুর ভরের জন্য কি ব্যবহার করা হয়? এম। অর্থাৎ মাস, মাসের অর্থাৎ ভরের, ভরের এসআই একক কি? কেজি। আমরা একটু আগে পেলাম বেগের এসআই একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের এসআই একক কি? কেজি মিটার পার সেকেন্ড। এবার দেখো এখানে বুঝতে হবে এটা কি দাঁড়ালো? কেজি না, তাহলে সিজিএস কি হবে? দেখো বস্তু ভরের জন্য গ্রাম, বেগের জন্য সেন্টিমিটার পার সেকেন্ড। এবার এসআই একক পেলাম কেজি মিটার পার সেকেন্ড। যাই হোক আজকে অনেকটা টাইম হয়ে গেল, তো আজকের মধ্যে এইটুকুই থাকলো, আবার কালকে কিছুটা পড়াবো। তাহলে আমরা দেখলাম কিভাবে লব্ধ রাশিগুলোর একক নির্ণয় করতে হয়। তাছাড়া আজকে বলছি আরো যে 4টা মৌলিক একক আছে, যেগুলো কিন্তু ফান্ডামেন্টালকে বলবো না, কিন্তু দেখা যায় ওদের এককগুলো কোনো না কোনো ভাবে দৈর্ঘ্য সময়ের উপর নির্ভর করে, কিন্তু সেই সম্পর্কটা অনেক বড় জটিল হয়ে যাবে। তার জন্য এদের আলাদা আলাদা ভাবে একক আছে। দেখো তড়িৎ প্রবাহ মাত্রার জন্য একক হচ্ছে অ্যাম্পিয়ার, পথে পরিমাপের জন্য একক হচ্ছে মোল, ঠিক আছে, দীপন প্রাবল্যের জন্য একক হচ্ছে ক্যান্ডেলা, তাপমাত্রার জন্য একক হচ্ছে কেলভিন। ওকে, এই 4টা আমাকে আবার মনে রাখতে হবে, ঠিক আছে। এই রাশিমালা যেভাবে করালাম এভাবে করবে, তাতে হবে কি তোমরা সহজে এইভাবে 4-5 বার প্র্যাকটিস করলে তোমার মুখস্থ করার দরকার পড়বে না। এবং শুধু যে আমরা ছোটবেলা থেকে এককগুলো মুখস্থ করে এসেছি, মুখস্থ করার কোনো দরকার ছিল না। আমরা ফান্ডামেন্টাল বা মৌলিক এককগুলো আমরা জানতাম যদি, এবং তাদের মধ্যে আমরা রাশিমালার যে সম্পর্কগুলো জানতাম, তাহলে অনায়াসে এই এককগুলো হয়ে যায়। ওকে, এইভাবে আমি এরপরে আরো কিছুটা একক চ্যাপ্টার উপর আরেকটা ভিডিও হবে, তারপর সম্ভবত মাত্রা বিশ্লেষণ চ্যাপ্টার চলে করতে পারবো। আজকের মধ্যে বিশেষ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি মনে হয় যে ভিডিওটা শেয়ার করার মানে পছন্দ হয়েছে, ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়, তাহলে লাইক করতে পারো, আর যদি না পছন্দ হয় ডিসলাইকও করতে পারো। ধন্যবাদ।